রাখতে হয় তাকদীরের উপরে ঈমান। আল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ, কপালের ভালো মন্দ কি হবে না হবে এগুলোর নির্ধারক নির্বাচক কে? কয়দিন সুস্থ থাকবে, কয়দিন অসুস্থ থাকবে কে জানে? কয়দিন আজাদ থাকবে, কয়দিন জেলখানায় বন্দী থাকবে কে জানে? কয়দিন লুলা আতুর থাকবে, কয়দিন সুস্থ থাকবে কে জানে? কয়দিন সোজা হাঁটবে আর কয়দিন অসুস্থ হাঁটবে কে জানে? কয়দিন সুস্থ থাকবে আর কয়দিন কিরা গায়ে থাকবে কে জানে? আল্লাহ জানে। এই যে বান্দার জিন্দেগির ভালো মন্দ এগুলোর উপরে ঈমান। তাকদীর এমন এক শক্তিশালী জিনিস, কারণ এটা নির্ধারণ হয়তো আল্লাহর পক্ষ থেকে। এইটা কোনোদিন হুশ হাওয়াস দিয়া, ইলম দিয়া, যোগ্যতা দিয়া, কৌশল দিয়া, আকল দিয়া তাকদীর থেকে বাঁচন যায় না। গতকালকেই তো সুন্দর একটা জিনিস পড়লাম, সেটা হলো সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিকে বলতেছেন, এই হুদহুদ, তোর কষ্ট হয় না রে? তুই কত আরামে থাকস রে? তোরে কত যোগ্যতা আল্লাহ দিছে রে, দেখ কত মানুষ পানি খুঁজতে যায়, কত কষ্ট করে, কই পানি আছে জানে না, আন্দাজি কুয়া খুদে, কোথায় মিষ্টি পানি আছে তাও জানে না, এনে একবার টিউবওয়েল গাড়ে, আয়রন অনে গাড়ে, আর্সেনিক অনে গাড়ে, ওনে আর এক দোষ হেনে যায় গাড়ে, তারপরে কোন রকম একটু ভালো পানি ধরে। আর যদি থাকতো হুদহুদ, তাহলে হুদহুদ বলতো এই জায়গায় পানি নিকটে আছে, 2000 ফিট নিচে যাইতে হইব না, এই মাত্র 7 ফিট নিচেই পানি আছে, এনে এনে মাটির উপর থেকে তাকায় দেখা বলে দিতে। শুধু পানি কতদূর নিচে আছে তা বলবে না, বলে দিবে এই জায়গার পানিটা মিঠা, ওই জায়গায় কিন্তু তিতা, 3 ফিট নিচে পানি তিতা, খাইতেন পারবেন না, কিন্তু এইখানে 7 ফিট নিচে পানি মিঠা, এটা বাইর করে খাইবেন। হুদহুদ হুদহুদ পাখির চোখের যোগ্যতা এগুলো। হুদহুদ পাখি কথা বলতো, হুদহুদ পাখি দেখলে চিনতো, হুদহুদ পাখি খবর দিত। সূরা নামল, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রানী বিলকিসের খবর এসে দিল কে? হুদহুদে দিল। আয়া সিংহাসনের বর্ণনা দিল। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রানী বিলকিসের খবর পাইলেন যে পাইছি তো একটা রানী সুন্দরী, কিন্তু রাজ্যটাও ভালো, সিংহাসনও ভালো, মুশরিক, এবারে শিরিক থেকে বিরান লাগবো, দাওয়াত পাঠান। এই যে এই হুদহুদ সুলাইমান নবীর লগে যিনি কথা বলেন, আল্লাহর পয়গম্বরে হুদহুদ পাখিকে বলে কি, তুই কি আরাম রে, তোর কোনো কষ্ট নাই, চোখেও কত পাওয়ার, কত কিছু দেখোস, তকলিফ নাই তোর। তো হুদহুদ সেদিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইদা জা আল কাদার আমি আল বাসার, ইদা জা আল কাদার আমি আল বাসার, আল্লাহ যদি তাকদীর লেখা কিছু পাঠায়া দেয় তখন আমি আল বাসার, চোখ থাকিতেও চোখ অন্ধ হয়ে যায়, দেখান যায় না, দেখা যায় না। কিরে হোসেন খাইলি গে, সোহেদে হাসতে দেখছে, দেখে শুনেই খাইছে, আসলে কপালে আছে। এই আলেম মানুষ এরকম একটা ভুল করলা, দেখে শুই না ভুল করো নাই, আসলে কপালে আছে, দেখাও দেখতে পারে নাই। মোটরসাইকেলের ধাক্কা খাইছে, চোখ আছে তাও ধাক্কাটা খাইছে। আসলে ইদা জা আল কাদার আমি আল বাসার, তখন দৃষ্টি কাজ করতেছে না, ইলম কাজ করতেছে না, আকল বুদ্ধি দিয়া বাসের ধাক্কার থেকে বাঁচতে পারতেছে না, তাকদীরে আয়া পড়ছে, আল্লাহ তাআলা কলম মাইরা দিছে, তো হাত একটা কাটতেই গেছে, পাও একটা ভাঙ্গা দেহের থেকে আলোগী হয়ে গেছে। এই যে তাকদীর একটা বিষয় আছে, এই তাকদীরের উপরে যাদের পূর্ণ ঈমান থাকে, তাদের দুনিয়ার কষ্টের হালতও কষ্টের হয় না, খুব সুখের হালতও তাদের আল্লাহ ভুলা হয় না। খুব সুখে থাকে তখন তারা আল্লাহ ভুলে না, আর খুব কষ্টের ভেতরেও তারা আল্লাহকে ভুলে না, আল্লাহর উপরে মুহাব্বত তাদের কমে না। কারণ ওই যে ওই ঈমান ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ,
আমার তকদিরের ভালো, আমার তকদিরের মন্দ সবকিছুর নির্ধারক, নির্বাচক, বাস্তবায়ক কে? সারা দুনিয়া মিলাও কিছু করতে পারবে না যদি না আল্লাহ পাক তকদিরকে না খুলেন। এ কারণেই মুমিন রুজু ইলাল্লাহ। মুমিন কার দিকে? রুজু ইলাল্লাহ, আল্লাহর দিকে রুজু হবে। জেলখানার ভেতরে আমরা একটা দোয়ার তালিম করেছি, জামিন হয় না, জামিন হয় না, আল্লাহ না চাইলে জামিন হইব। দোয়া পড়ো সবাই। কি দোয়া? আল্লাহুম্মা আরজিনি বিকাযাইক, আল্লাহুম্মা আরজিনি বিকাযাইক ওয়া বারিক লি ফীমা কুদ্দিরা লি হাত্তা লা উহিব্বু তাজিলা মা আখারতা ওয়া লা তাখিরা মা আজ্জালতা। ইয়া আল্লাহ, আপনার লেখা কলম ভাগ্যে আপনি যেটা লিখে রাখছেন এইটার উপরে তুষ্ট হালতের একটা ঈমান আমারে দিয়ে দেন। আল্লাহুম্মা আরজিনি বিকাযাইক, আল্লাহুম্মা আরজিনি বিকাযাইক ওয়া বারিক লি ফীমা কুদ্দিরা লি। আমার তকদিরে আপনি যেইটাই দিবেন ওইটার ভিতরে আপনি বরকত দান করেন। আন্ধা দোয়া করবে, আল্লাহ আমার চোখ নাই, তাতে কি আপনি আমারে বরকত দান করেন। লুলা দোয়া করবে, আল্লাহ আমার পা নাই, কিন্তু আপনি আমারে বরকত দান করেন। হাত নাই দোয়া করবে, আল্লাহ আমার দুইটা হাত নাই, কিন্তু বরকতওয়ালা আপনি। হাতওয়ালার যে বরকত হয়, হাত ছাড়ালে ওই বরকত দিলে আপনার জন্য দেওয়া সম্ভব না, আপনি আমারে বরকত দান করেন। আল্লাহুম্মা আরজিনি বিকাযাইক ওয়া বারিক লি ফীমা কুদ্দিরা লি হাত্তা লা উহিব্বু তাজিলা মা আখারতা ওয়া লা তাখিরা মা আজ্জালতা। ও আল্লাহ, আপনি যেটা দেরিতে চান ওইটা যেন কখনো আমি আগে না চাই, আর আপনি যেটা তাড়াতাড়ি চান ওইটা যেন আমি যেন এটা দেরিতে না চাই। হাত্তাকে মৃত্যুর বেলায়ও আল্লাহ যদি মৃত্যুটা আগে চায়, আমি যেন মৃত্যুটা দেরিতে না চাই। আল্লাহর কাছে হায়াত চাইতে হয়। আয় আল্লাহ, আপনি আমার হায়াতে, আল্লাহুম্মা বারিক ফি হায়াতি, আয় আল্লাহ আপনি আমার হায়াতে বরকত দান করেন। এই দোয়া করা সুন্নাত, কিন্তু তারপরেও আবার এইটাও সুন্নাত, আল্লাহুম্মা আহইনি মা আলিমতাল হায়াতা খায়রান লি ওয়া তাওয়াফফানি ইযা আলিমতাল ওয়াফাতা খায়রান লি। আল্লাহ, যে কয়দিন বাঁচলে আমার জন্য ভালো, ওই কয়দিন আমারে বাঁচায় রাখেন। আর যখন মরে গেলে আপনারে বন্ধ, যখন মরলে মরণ হবে জান্নাতের দরজা, যখন মরলে মরণ হবে আপনার দিদারের জানালা, যখন মরলে মরণ হবে আল্লাহ আপনার জান্নাতের দস্তরখান, বিছানা, বৈঠকখানা, যেখানে আপনি মেজবান আর আমি হবো আপনার মেহমান। ওগো আল্লাহ, আপনি আমাকে এরকম একটা মরণ দান করেন। আল্লাহ, ওই সময় আবার মারতে দেরি করেন না, যেই সময় মরলে আমার ভালো। আল্লাহুম্মা আহিনি মা আলিমতাল হায়াতা খায়রান লি ওয়া তাওয়াফফানি ইযা আলিমতাল ওয়াফাতা খায়রান লি। এই যে তাকদীরের এই হালাত, এই তাকদীরের এই কমজোরি হালাত যদি কারোর থাকে, তাইলে তার ঈমানের দুর্বলতা এসে যাবে। আর যদি তাকদীরের উপরে ঈমান কামেল হয়, তখন হাজার কষ্টের ভেতরেও তার দিলের ভেতরে সুরুর রয়, কারণ আল্লাহর ফয়সালায় সে রাজি রয়। দৃষ্টান্ত হিসেবে হযরত আইয়ুব আলাইহিস সালামকে পেশ করা যায়। কত মুসিবতে, যে সারা দেহে পোকা, তারপরে আবার গায়ে দুর্গন্ধ। শেষ বেলায় হযরত আইয়ুব নিজেই মহল্লা থেকে বের হয়ে জঙ্গলে চলে গেছে। হযরত আইয়ুবকে এলাকার মানুষ জঙ্গলে ফালায় দিছে, বিষয়টা এরকম না। নবী তো, নবীদের আকল কামেল,
ঈমান কামেল। নবীরা চায় না যে তার দ্বারা আর একজন কষ্ট পায়। আইয়ুব আলাইহিস সালাম নিজেই খেজুরের বাগানে চলে গেছেন, যে আমি বাগানে থাকি, তোমাদের কাছে না থাকি, আমার কারণে তোমাদের কষ্ট হবে। একা একা থাকতেন বাগানে, যখন সর্বাঙ্গে পোকা। এ কারণেই বেশি অসুস্থ রোগী মসজিদে আসতে নাই, এটা একটা ফিকহি মাসালা। তখন সে ঘরে নামাজ পড়লেও মসজিদের নামাজের সওয়াব পাবে। যদি তার দেহটা এমন হয় যে তার দেহের থেকে দুর্গন্ধ এরকম বের হয়, যেই দুর্গন্ধের কারণে ডানের মুসল্লি বামের মুসল্লির নামাজের খুশু নষ্ট হয়, তখন ওই মুসল্লির মসজিদে আসার চাইতে এ অসুস্থ বদন নিয়ে ঘরে নামাজ পড়াই আফজল হয়। তবে মসজিদে আসার যে বেদনা তার দিলে রয়, এ বেদনার কারণে ঘরে বসে বসেও মসজিদে নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়। একটা ফিকহি মাসালা ফাঁক দিয়ে বললাম। হযরত আইয়ুব ওই জঙ্গলে গেছেন গা, এই জায়গায় জিব্বায় যখন পোকা লাগছে, এবার জিকির করা কষ্ট। আল্লাহ, এই জায়গায় পোকা হইলে তোমার নাম যত্ন কেমনে, তোমার ডাইকা ওই লজ্জত দিয়েই তো সব কষ্টকে আমি ঢাকি। আল্লাহ তাআলা পরীক্ষা শেষ হয়ে গেছে, এবার আল্লাহ তাআলা তার বান্দাকে আবার পুনরায় সুস্থতা দিতেছে। শুধু সুস্থতা দেয় নাই, আবার আল মাল সব আবার দিয়ে দিছে। একমাত্র পয়গম্বর দিনার আর দিরহামের বৃষ্টি যার উপরে বর্ষণ হয়েছে। এই কঠিন হালতে হযরত আইয়ুব কত ভালো ছিল। হযরত আইয়ুবকে জিজ্ঞাসা করা হয়েছে, যখন অসুখ ছিলেন তখন ভালো ছিলেন, নাকি সুস্থ যখন তখন ভালো আছেন? হযরত আইয়ুব বলেন, অবশ্যই সুস্থ যখন আছি তখন ভালো আছি, কিন্তু মুসিবতের হালতে আল্লাহর লগে খাতির ভালো থাকে। যখন কেউ মুসিবতে থাকে তখন তাআল্লুক মা আল্লাহ ভালো হয়। এখানে হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করা হয়েছে, আপনার সবচেয়ে দামি সময় কোনটা? উনি বলছে, যেই সময়টা জেলখানায় কাটাইছি ওই সময়টা দামি সময়, তখন তাআল্লুক মা আল্লাহ কায়েম ছিল, ভালো ছিল। কারণ দুনিয়ার সাথে সম্পর্ক ছিল না, আল্লাহর সাথে সম্পর্ক ছিল। অসুস্থ বদন রয়েছে, তখন তাআল্লুক মা আল্লাহ ভালো হয়। মুসিবতে আল্লাহরে বান্দা বেশি ডাকাডাকি করে। হযরত আইয়ুব বলে, মুসিবতে ছিলাম, সুস্থ আছি, ভালো আছি, কিন্তু ওই মুসিবতের সময় আল্লাহ যত কাছে ছিল মনে হয় এখন অত কাছে না। কারণ অসুস্থ বদনে পোকায় কিড়ায় সারা শরীর যখন কামড়াইতো, বাগানে পড়ে থাকতাম, আর আল্লাহ তাআলা ওই সময় প্রতিদিন সকালে আর সন্ধ্যায় দুইবার করে আমাদের ডাক দিত, আইয়ুব, ও আইয়ুব, তুমি কেমন আছো? আল্লাহ তাআলা আদর করে ডাইকা যখন আমাকে বলতো কেমন আছো, আমি বলতাম, আল্লাহ আমি ভালো আছি, খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। এই যে একটা লজ্জতের হালাত, ওই হালাতটা এখন নাই। এ কারণে বান্দার রেজা বিল কাজা যত মজবুত হয়, ঈমান তত মজবুত হয়। এ কারণে রেজা বিল কাজা কামিল মুমিনের একটা কামিল গুণ। হার হালতে মুমিন আল্লাহর উপরে সন্তুষ্ট থাকবে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকার রিজা বিল কাদার, বলেন আল্লাহুম্মা ইন্না, আওয়াজ করে বলেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকার রিজা বিল কাদার, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল ফাওজা ফিল কাযা। আল্লাহর কাছে আল্লাহর দেয়া তকদিরে ভাগ্যে সবরের হালতে থেকে সফলতা হাসিলের দোয়া করা, এগুলো কিন্তু ঈমান। এই ঈমানগুলা আকীদাগুলা যদি কমজোর হয়, ঈমান কমজোর হয়। তবে যদি সাহাবীদের মতো এমন কামেল ঈমান হয়, আখিরাতের বিশ্বাস কামেল হয়, আর সাথে যদি নেক আমল রয়, ছোট জান্নাত আল্লাহ দিবে না, আদম জান্নাত আল্লাহ দান করবে। অনেক আমলের বরকতে না, গুনাহমুক্ত জীবনের বরকতে, খাশিয়াতওয়ালা আল্লাহর ভয়ওয়ালা জিন্দেগি যাপন করার বরকতে আদম জান্নাত
ছোট জান্নাতের নাম না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া জাযাউহুম ইনদা রাব্বিহিম জাযাউহুম ইনদা রাব্বিহিম ফি জান্নাতি আদন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। এই যে আদম জান্নাত আল্লাহ দিবেন, আদম জান্নাত কেমন জান্নাত? এই সিদরাতুল মুনতাহার লগে লাগান না, জান্নাতের মতো ছোটখাটো কোনো জান্নাত না। জান্নাত আদনের ছাদ হলো, হাদিসে আছে জান্নাত আদনের ছাদ হলো আরশে আযীম। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহর কাছে ইন্না নাসআলুকাল জান্নাহ, জান্নাত যে চান তখন ফেরদাউস দাইগা চাইবেন। আল্লাহ ফেরদাউস চাই, সবচেয়ে ভালোটা চাই। আল্লাহ আদম চাই, আদম জান্নাত চাই, যেই জান্নাতের স্বাদ হবে তোমার আরশে আযীম, ওই জান্নাত চাই। এরকম দোয়া করা। আল্লাহ ফেরদাউস জান্নাত চাই, আদম জান্নাত চাই, বড় জান্নাত যেখানে রাজধানীর জান্নাত, এক গ্রামের বাড়ি না, রাজধানীর বাড়ি চাই। একেবারে তোমার আরশের রাজধানীর কাছাকাছি যেই বাড়ি জান্নাতগুলো তুমি বানাইছো, ওই জান্নাতগুলোর ভেতরে আমি জায়গা চাই। তবে সবচেয়ে কম দামি জান্নাতের যে বাড়িটা, এটা এমন 10 দুনিয়ার সমান। আর সেই জান্নাতটা আল্লাহ যাকে দান করবে সে আকীদা ঠিক একজন মুমিন হইতে হবে। আকীদা বরবাদ মুমিন জান্নাতের গ্রাণও পাবে না। তাই নিজের আমল হবে বিদআত মুক্ত, আর ঈমান হবে আকীদা শক্ত। আকীদা শক্ত, আকায়েদ মজবুত, ঈমান। সাহাবীদের শান, সাহাবায়ে কেরামের শান, কোরআনের শান, ইসলামের শান, দ্বীনের শান। সব ধর্মই ধর্ম, এমন মান্য ধর্ম না। ইসলামের শান মান্য, ইসলামের শান ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। শান সহ দ্বীন মাইনা রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। এরকম দোয়া করা, আর কবরে যখন সব হবে দ্বীন যে ইসলাম, এটা বলতে পারার মতো আকীদাওয়ালা দ্বীন মাননেওয়ালা হওয়া, এইরকম ইমানদারি হওয়া, যে ইমানদারের প্রশ্নের জবাবে কোনো তাকলিফ, কষ্ট নাই। এইরকম ইমানদার কি এত সোজা? এই এগুলো গল্প করলেই ইমান ঠিক হয়, এ কারণেই এগুলো মেশিন দিয়েও ঠিক হয় না। এ কারণেই এই ইমান শিখাইতে আমনা সামনা সোহবতের দরকার হয়। এ কারণেই নবীরা শ্রেষ্ঠ আকলের মালিক হওয়ার পরেও বিজ্ঞানের আগমন তাদের যুগে হয় নাই, তাদের যুগে ওহীর আগমন হয়েছে। কারণ বিজ্ঞান দিয়া উন্নত দেশ গড়া সম্ভব, উন্নত জাতি গড়া সম্ভব নয়। বিজ্ঞান দিয়ে উন্নত জাতি করতে হলে চোরচুট্টা মুক্ত, পাপাচার মুক্ত, অপরাধ মুক্ত সমাজ করতে হলে বিজ্ঞান আর আকলের দর্শন দিয়ে হয় না, এটা ইলমে ওহীর দরকার হয়। এ কারণে শ্রেষ্ঠ আকলমন্দদেরকে চাঁদে যাওয়ার রকেটটা করে দিয়ে আল্লাহ বানান নাই, নবীদের দিয়ে রকেট বানান নাই, কিন্তু আল্লাহর মহব্বতের পকেট বানাইছেন। আল্লাহর মহব্বতের পকেট কাল এটা বানাইছেন। কারণ এইটা যদি ভালো হয় তাহলে সে আল্লাহর কাছে এত ভালো হয় যে এই ভালো লোকটা জমিনে থেকেও আরশ ওয়ালার সাথে সম্পর্ক হয়। আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। এই কলব গঠন করার জন্য ইলম লাগবে, আলেম লাগবে। হ্যাঁ,
বিজ্ঞানের উন্নতির জন্য দার্শনিক লাগবে, কিন্তু কলব গঠার জন্য আলেম লাগবে। মানুষের এই বাতির জন্য বৈদ্যুতিক গবেষক লাগবে, কিন্তু এই বাতি দিলের বাতির জন্য আলেম লাগবে, জাহেদ লাগবে, আরিফ লাগবে। ওই জাহেদ আলিম আবেদ করার জায়গার নাম হলো মাদ্রাসা। বুঝে আসে? বুঝে আসে কিছু? কি বুঝে আসে? মাদ্রাসা বন্ধ করা বুঝে আসে, নাকি মাদ্রাসার জন্য সব বিসর্জন দেওয়া বুঝে আসে? হ্যাঁ, কথা কন না কে? কথা কন না কে? বিসর্জন দেওয়া বুঝে আসে তো? এই বিসর্জন দিয়ে মাদ্রাসা কায়েম রাখার মেহনত করতে হবে ইনশাআল্লাহ। বলেন। আমি কমিশনার সাহেবকে ধন্যবাদ জানাই। এই বেচারা সেই দুয়ার আগে তো মাগরিবের আগে তো গাজীপুরের প্রত্যেকটি নেতা, আমি এদেরকে ভালোবাসি। গাজীপুরবাসীর সাথে আমার একটা আসল ভালো একটা এমন ভালোবাসা, এই কারণে আল্লাহ আমার গাজীপুরের রাত দিন বেশি সময় হুয়ানের লেগে ভিতরেও ঢুকে দিচ্ছে। গাজীপুর না, এটা গাজীপুর জেলায় করছে না। তো এই যে দেখেন একটু মহাব্বত, একেবারে সেই মন্ত্রী মহোদয় থেকে শুরু করে একেবারে এমপি সবুজ ভাইয়ের বাড়ির মাহফিল সহ সব যা আছে, একেবারে এই গার্মেন্টস শ্রমিক সহ এদের সাথে এক আত্মিক সম্পর্ক, আমার ভালোবাসা, দরদের সম্পর্ক। এই ওলামাদের জামাত, ওলামায়ে কেরাম যেখানে যারা সংগঠিত আছে, এটা আছে যত আলেমদের যা সংগঠন আছে এখানে, সবার সাথে আমার একটা কালবি তাআল্লুক আছে। এইটা দুনিয়ার জন্য, এটা লিল্লাহ, শুধুই মাত্র আল্লাহর জন্য। এ কারণে বলবো, বুঝো ভাই, বুঝো যুবক ভাইয়েরা, বুঝো, ঈমান ঠিক রাখো, নিজে বাঁচো, নিজের সন্তানকে বাঁচাও, প্রজন্মকে বাঁচাও, তাদের আকীদা ঠিক রাখো, তারা যেন মুসলিম ঘরে জন্মগ্রহণ করে যেন তারা বেঈমান না হয়ে যায়, মুশরিক না হয়ে যায়, বিদআতি না হয়ে যায়, আকীদা ভ্রষ্ট, পথভ্রষ্ট না হয়ে যায়। আলেমরা তো এই কথাগুলোই কয়, এই কথাগুলোরও দরকার আছে, তাতে যন্ত্রমুখী না হয়ে অন্তর্মুখী হবে। যখন অন্তর্মুখী হবে তখন খালি ব্রেন ভালো হবে না, কলব ভালো, ব্রেন বাড়বে না, তাকওয়া বাড়বে, তাকওয়া বাড়বে, কুনু মা'আস সাদিকিন, তাকওয়া বাড়বে। আর যখন তাকওয়া বাড়বে তো আদম জান্নাতের উপযুক্ত হবে। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, খাশিয়াত বাড়বে তো বড় জান্নাত পাওয়ার উপযুক্ত হবে। সব মিলায়ে এই মাদ্রাসার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? অফ কর, ক্যামেরা সব অফ কর, এখন তো উড়াইছিস। নাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। اللهم إنا نسألك الجنة ورزاك ونعوذ بك من النار. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم عافنا في قدرتك وأدخلنا في رحمتك. اللهم اجعل ثأرنا على من ظلمنا. اللهم اجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا ولا تسلط علينا من لا يرحمنا. اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وأرضنا وارض عنا
اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين الغر المحجلين الوفد المتقبلين. اللهم أحيني مسكينا وأمتني مسكينا واحشرني في زمرة المساكين. اللهم إنا نسألك من فجاءة الخير ونعوذ بك من فجاءة الشر. اللهم اكفناه بما شئت. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. ফিরিয়ে না দিও মাওলা, ফিরিয়ে না দিও। গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। বান্দা আছে বন্দিগি নাই, শেষ করেছি জিন্দেগি। আখিরাতের বিচার দিনে পাপীদের উপায় রহমান রহিম নামে নিয়েছি। আল্লাহ তোমায় মানিয়া কেমন করে আমাদের তুমি জাহান্নামে ফেলিবা? মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও। গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, ভগ্ন হৃদয়ের কিছু মানুষ লইয়া তোমার দরবারে হাত তুলছি। তোমার ঘর মসজিদের ভেতরে বসে যারা বয়ান শুনেছে, ইয়া আল্লাহ, এই মিল্লাতের উলামায়ে কেরামের বিরাট একটা ঝাঁক জামাত এখানে আছে। আল্লাহ, যারা দর্দে দিল, যাদের তাহাজ্জুদে চোখে পানি আছে, যাদের সিজদায় তোমার জায়নামাজ ভেজে, যাদের জিকিরের আওয়াজে চোখের কতরা পানি পড়ে, আল্লাহ মাল সাদাকা করে, তোমাকে মহব্বত করে, তোমায় ভালোবাসে, এমন কাফেলা লইয়া হাত তোলেছে। আল্লাহ, জিন্দেগির সব গুনার জন্য অনুতপ্ত লজ্জিত হইয়া তোমার কাছে মাপ চাই। ও মালিক, মেহেরবানি করে জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও আল্লাহ। জেনে না জেনে অন্ধকারে আল্লাহ গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছে সব তুমি মাফ করে দাও। স্বাধীন সার্বভৌম এই দেশ বাংলাদেশ, এদেশের স্বাধীনতা, এদেশের সার্বভৌমত্বের জন্য যত কুরবানি, যত ত্যাগ, যত বান্দারা করেছে, সকল ত্যাগ, সকল কোরবানিগুলো কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। স্বাধীন সার্বভৌম জমিনের স্বাধীনতার সার্বভৌমত্বকে হিফাজত ও আল্লাহ। মালিক, রহমের দ্বার খুইলা দাও আল্লাহ, ভালোবাসার দ্বার খুইলা দাও আল্লাহ। তোমার শক্তি, তোমার সিদ্ধাত, তোমার কঠোরতার দ্বার বন্ধ করে দাও হে আল্লাহ। মদদ পাঠায় দাও আল্লাহ। ও মজলুমের খোদা, মজলুমদের মদদ নুসরত করো আল্লাহ রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, জিন্দেগির সব গুনাহ মাফ করে আমাদের নাম জান্নাতের দপ্তরে উঠায় দাও ইয়া আল্লাহ। জীবনের এমন কোনো মোনাজাত বাদ নাই যে মোনাজাতে মা বাবার কথা কই নাই। নিজের হাতে যারা নিজের মা কবরে রাখছে, নিজের হাতে যারা নিজের বাপ কবরে রাখছে, আর জীবনে মা 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 ডাক যাদের নসিব হবে না, আর জীবনে কোনোদিন বাপের চেহারা যারা দেখবে না, আল্লাহ, মা বাপ শব্দ শোনার সাথে সাথে তাদের চোখের পানি গড়ায় পড়ে যায়। আল্লাহ গো, যাদের পিতা মাতা কবরে চলে গেছে তাদের মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। গোলাম হাত পেতেছি, সাদাকার দাওয়াত করেছি, তোমার বান্দারা প্রাণ উজাড় করে সাদকা করেছে আল্লাহ। সকল আর সাদকা কবুল মঞ্জুর করে নাও। নেতৃস্থানীয় কমিশনার
সহকারে যত ব্যক্তিবর্গ, হাজি গাজী যত মানুষ এখানে আছে, আল্লাহ সবার জিন্দেগির ভেতরে বরকত দাও। আমাদের সাথে আমাদের দোয়ায় যারা শামিল তাদেরকেও কবুল মঞ্জুর করে নাও। পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতেমা খাদিজা বানায় দাও আল্লাহ। যত খায়ের যত ভালাই দাও, যত শারর বালা তার থেকে দূরে দূরে বাঁচাও। হায় আল্লাহ, শাকের সাবের বান্দা বানায় দাও। আল্লাহুম্মা জাআলনি আবদান শাকুরা। اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم اجعلنا من عبادك المنتخبين. يا الله তোমার ওই মনোনীত দল, যাদের ঈমান ভালো, যাদের আমল ভালো, যাদের আকীদা ভালো, যাদের জিন্দেগির আমলগুলো সুন্নাত সুসজ্জিত, মুনতাখাবিন বান্দা করে আমাদের কবুল মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, অনেক কিছু বলার, সংক্ষেপ কথাগুলো আল্লাহ আমাদের ডাক মেহেরবানি করে জবাব দিয়ে দাও আল্লাহ। আমাদের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। ইয়া জাবির আল আজমিল কাসীর, ইয়া রাযিকাত তিফলিস সাগীর, يا بديع العجائب بالخير يا بديع. اللهم واقية كواقية الوليد. اللهم عافنا في قدرتك وأدخلنا في رحمتك. اللهم ألف بين قلوبنا وأصلح ذات بيننا يا أكرم الأكرمين. اللهم إنا نعوذ بك من خليل ماكر. اللهم إني أعوذ بك من خليل ماكر عينه يريان وقلبه يرعان. إن رأى حسنة دفنها وإن رأى سيئة أذاعها يا كريم. اللهم إنا نعوذ بك من صاحب السوء ومن ساعة السوء ومن ليلة السوء ومن يوم السوء ومن كل صاحب يؤذيني. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين 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 برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته.